নমস্কার বন্ধুরা, আমি হলাম সুরঞ্জন দত্ত। আমাদের আজকের টপিক হলো পেহেলগামের টেররিজম। দেখুন, ইন্ডিয়াতে ঘুরতে যাওয়ার জায়গা বললেই বা ট্যুরিস্ট প্লেস বললেই কাশ্মীর টপ 10 লিস্টে থাকবেই। তো আমাদের এই কাশ্মীরের উপরে এই 22শে এপ্রিল হয়েছে টেররিজম অ্যাটাক বা টেররিস্ট অ্যাটাক। কাশ্মীরের পাহাড়, নদী সব কিছুই খুব সুন্দর। কাশ্মীর ট্যুরিস্টদের জন্য একটা অন্যতম স্পট। দেখো, পেহেলগাম হচ্ছে আমাদের অমরনাথের জন্য একটি অন্যতম যাত্রাপথ। সেটি খুব সুন্দর সেখানে, তাই সেই জায়গাটি বারবার জঙ্গিদের নিশানা হয়েছে। সেখানেই বারবার করে টেররিস্টরা অ্যাটাক করছে। সবার চেয়ে ভয়ানক ছিল 2000 সালের ঘটনা, যখন 2000 সালে জঙ্গিরা হঠাৎ করে ট্যুরিস্টদের ওপরে টেররিস্ট অ্যাটাক করে তাদেরকে 30 জনের বেশিকে খুন করা হয়েছে। এটি শুধু একটি সাধারণ হত্যা নয়, এটি হয়েছে একটি সম্প্রীতির ওপর হত্যা। এইসব ঘটনার ফলেই আমাদের যারা কাশ্মীর সাইডে যারা থাকেন তাদের নিজেদের ইনকাম সোর্স, তাদের সোর্স অফ ইনকাম হচ্ছে ট্যুরিস্টদের থেকে ইনকাম। তারা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। যাদের মেন কামাই হচ্ছে ট্যুরিস্টদের ওপর, তারা বারবার সেই টেরোরিজম অ্যাটাকের ফলে তারা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়ে বাড়িতে চুপচাপ বসে থাকেনি, তারাও এসেছে স্থানীয়দের, ট্যুরিস্টদের হেল্প করতে। এখানেই আমাদের ইন্ডিয়ার আসল পরিচয়, যে আমরা যতই বিপদে পড়ি আমরা একজন আরেকজনের হেল্প অবশ্যই করব। আমরা কখনো জাতিভেদ আমরা মানি না। এটাই হচ্ছে আমাদের পরিচয়। তো কাশ্মীরে সিআরপিএফ, তারপরে জম্মু কাশ্মীর পুলিশ অনেকবার সেই জায়গাটাকে প্রোটেক্ট করে সেখানে কাশ্মীরের শান্তিটাকে বজায় রাখার চেষ্টা করেছেন তারা। আজ তাদেরই এই সাফল্যের ফলে পেহেলগাম আজ একটা সুন্দর ট্যুরিস্ট স্পট হয়েছে। আমরা সেই ঘটনাটাও জানি যে হরিয়ানার কীভাবে আর্মি ছিলেন একজন, সে আর্মিকে সেখানে খুন করা হয়। ডাইরেক্ট ডাইরেক্ট তার কাস্ট জিজ্ঞেস করে, তার রিলিজন জিজ্ঞেস করে তাকে সেখানে শুট আউট করা হয়। তার ওয়াইফ সাইডেই পড়েছিলেন। তাদের বিয়ের 1 সপ্তাহের ভিতরে এসব ঘটনা হয়। তাই তাই যারা ওসব ট্যুরিস্টরা কাশ্মীর এলাকায় যাবেন ভাবছেন, তারা অবশ্যই যান। এইসব ঘটনা শান্ত হওয়ার পরে অবশ্যই সেই জায়গায় যান, কারণ সেটা আমাদেরই ইন্ডিয়ার একটি এলাকা। এটা আমাদের মনে রাখতে হবে। যারা কাশ্মীর ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তারা অবশ্যই যাবেন, কারণ সেটি আমাদের ইন্ডিয়ারই একটি এলাকা। আর আমাদের ইন্ডিয়ান আর্মিরা যথাসম্ভব তাদের অপারেশন চালাচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে অর্ডার পাওয়ার পরে। আর আপনারা অবশ্যই নিজেদের সেফটির জন্য, কখনো টেররিস্ট যদি অ্যাটাক করে তারা সবসময় নিজের নাক মুখ ঢেকে রাখে, তাদের চোখ দুটো কিন্তু সবসময় খোলাই থাকে। আপনারা পেপার স্প্রে ক্যারি করতে পারেন, যদি যখনই মনে হবে যে এরকম প্রতিকূল পরিস্থিতি, সেই পেপার স্প্রে আপনারা ইউজ করতে পারেন। এটিতে আপনাদের নিজের সেফটির জন্যই বলা। আর এটি কোনো সাধারণ ঘটনা নয় যে ইন্ডিয়াতে বারবার টেররিজম অ্যাটাক হচ্ছে। এর জন্য আমাদের ওই এরিয়াতে ভারী ফোর্সের ব্যবস্থা করা উচিত, যেটি সেখানে আছে। আর আমাদের কাশ্মীর দুটি দেশের সাথে নিজের বর্ডার শেয়ার করে। আমাদের ইন্ডিয়ার কাশ্মীর তিনটি দেশের সাথে বর্ডার শেয়ার করে, এক ইন্ডিয়া, পাকিস্তান আর চায়না। তো সেখানে টেররিজম হওয়া একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু ট্যুরিস্টরা যারা যান সেখানে তো আপনাদের কিছু করার নেই। আপনি নিজের ওন ফ্যামিলির সেফটির জন্য আপনারা পেপার স্প্রে ক্যারি করুন, অবশ্যই সেফ থাকবেন।
সন্ত্রাসবাদ আমাদের উপত্যকাকে কাঁপিয়ে দিতে পারে, কিন্তু কখনোই বিশ্বাস আর মর্যাদাকে কাঁপাতে পারবে না। তাহলে যতই চেষ্টা করে নিক, তারা আমাদের এই বিশ্বাস আর মর্যাদাকে কখনোই কাঁপাতে পারবে না। তাই বলছি, আসুন আমরা সেই অতীতকে মনে রাখি আর আগামী দিনের জন্য প্রস্তুত হই। আমার কথাগুলি যদি আপনাদের একটু ইম্পর্টেন্ট বা ভ্যালুয়েবল বলে মনে হয়, যে কিছু একটা বলেছি ভ্যালুয়েবল, তাহলে আসুন সেই লক্ষ্যে আমরা সবাই এগোই। আর আজকের জন্য এইটুকুই। আমারও এসব জেনে ভালো লাগলো না, আশা করি আপনাদেরও ভালো লাগেনি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিন এরকম নতুন নতুন ভিডিওর জন্য। আর এই ভিডিওটা যত করে পারেন শেয়ার করুন, কারণ এর মধ্যে আমি পেপার স্প্রের কথা বলেছি। এটি সেই ট্যুরিস্টদের কাছে শেয়ার করুন যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছে, তাদের কাছে অবশ্যই শেয়ার করুন, আর অবশ্যই যাবেন কাশ্মীর। থ্যাংক ইউ।